ক্লাসের শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? নাউন। আমরা কি জানি নাউন কাকে বলে? বলো দেখি। ইংলিশে বলো ওটা, যেহেতু এটা গ্রামার ক্লাস ইংলিশ, তো ইংলিশে বলতে পারবা কে সংজ্ঞাটা? আমি বলে দিচ্ছি। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ নাউন, নাউন কি বা নাউন কাকে বলে, তাহলে তোমার আনসার কি হবে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নামবাচক শব্দ, ঠিক আছে? অর্থাৎ যে শব্দগুলো দিয়ে আমরা কোনো কিছু নাম বুঝবো সেগুলি হচ্ছে নাউন বা নাউন জাতীয় শব্দ, ঠিক আছে? সেটা ব্যক্তির নাম হইতে পারে, বস্তুর নাম হইতে পারে, হ্যাঁ, কোনো উপাদানের নাম হইতে পারে। অর্থাৎ যেটা দিয়ে আমরা কোনো কিছু নাম বুঝবো সেই শব্দটাই কি নাউন। আমরা কিছু এক্সাম্পল দেই যে আসলে নাউন জাতীয় শব্দ। তারপরে ছেলেদের পক্ষ থেকে দেখি একটা নাম জাতীয় নাউন ওয়ার্ড বলো, একটা নেমিং ওয়ার্ড। হ্যাঁ, উইন্ডো। উইন্ডোর তো কি জানালা। উইন্ডোর তো জানালা। উইন্ডোর তো কি জানালা। আমরা যে কোনো ইংরেজি শব্দ শিখবো সেটা অবশ্যই তার অর্থ জেনে শিখবো, অর্থ সহ শিখবো। কেন? ইংরেজি হচ্ছে একটি বিদেশি ভাষা, তাই না? তো যেহেতু এটা একটা বিদেশি ভাষা, সেটা কাজেই আমাকে এই শব্দের অর্থ বুঝে শিখতে হবে। যদি আমি অর্থ বুঝে না শিখি তাহলে আমি এই শব্দটা ব্যবহার করতে পারবো না। তাই যে কোনো বিদেশি ভাষা শিখতে গেলে অবশ্যই ওই ভাষার শব্দগুলোর অর্থ আগে আমাকে জানতে হবে। যদি আমি অর্থগুলো জানি তাহলে আমি ওই শব্দগুলো ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো। তাহলে কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, যে নাউন কাকে বলে? আমরা কিছু গুণের নাম বলতে পারি, যেমন ধরো অনেস্টি। অনেস্টি এটা কি? এটা গুণের নাম। সততা। অনেস্টি অর্থ কি? সততা। অনেস্টি অর্থ সততা। তাহলে এটা কি একটা গুণের নাম নাকি? মানুষের একটা ভালো গুণ সততা, তাই না? তাহলে এটাও তো একটা নাউন নাকি? নাউন ওয়ার্ড। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, তারপরে আরেকটা গুণের নাম তোমরা বলো দেখি। আমি একটা গুণের নাম তোমাদেরকে বললাম, এখন তোমরা একটা গুণের নাম বলো। কোন মানুষের একটা গুণ, কোন বস্তুর একটা গুণ হতে পারে। বুঝতে পারছো না? হ্যাঁ, গুণের নামের কথা বলছি, গুণ। যেমন কাইন্ডনেস, কি হতে পারে? কাইন্ডনেস। কাইন্ডনেস অর্থ কি জানো? কাইন্ডনেস অর্থ দয়া, ঠিক আছে? দয়া কি মানুষের একটা ভালো গুণ না? হ্যাঁ, বুঝতে পারছো? দয়া কি মানুষের একটা ভালো গুণ। কোন একটা বস্তুর নাম বলো। একটা বস্তুর নাম কি হতে পারে? বুক মানে বই, এটা কি একটা বস্তু, ঠিক আছে? তারপরে বস্তুর উপাদানের নাম ধরো আয়রন। আয়রন অর্থ কি? লোহা। আয়রন অর্থ লোহা। একটা ব্যক্তির নাম বলো। হাসি একটা মেয়ের নাম, তাই না? হাসি মানে হাসি। হাসি কি শুধু হাসে? তাহলে আমরা একটা ব্যক্তির নাম দেখলাম হাসি, এরকম আমরা প্রত্যেকের একটা নাম আছে। আমরা একটা স্থানের নাম বলতে পারি, বলো। লন্ডন। ও দারুণ। লন্ডন কোন দেশের রাজধানী? ইংল্যান্ড। তারপরে আমরা আরো কিছু নাম আমরা পাই যে একই একই নামে ওই শ্রেণীর সবাইকে বোঝায়, ঠিক আছে? যেমন ক্লাস নাকি? ক্লাস হচ্ছে কি? শ্রেণী। শ্রেণী, ঠিক আছে?
তারপরে ধরো পার্টি, পার্টি মানে কি দল, ঠিক আছে। এই যে আমরা বিভিন্ন ধরনের নাম লিখলাম বা নাউন জাতীয় কিছু শব্দ আমরা বোর্ডে লিখলাম, ঠিক আছে। তা আমরা ওই যে আমার আলোচনার সময় তোমরা শুনেছ যে আমি যে বস্তুর নামের কথা বলেছি, ব্যক্তির নামের কথা বলেছি, স্থানের নামের কথা বলেছি, ঠিক আছে, গুণের নামের কথা বলেছি, তাই না? তাহলে কি আমরা এই আলোচনা থেকে একটু বুঝতে পারি না যে নাউনের আসলে কিছু প্রকারভেদ আছে? হ্যাঁ, যেহেতু আমি বলেছি ব্যক্তির নাম, থেকে সবাই ফলো করো, যেহেতু আমরা বলেছি কি যে ব্যক্তির নাম, বস্তুর নাম, গুণের নাম, হ্যাঁ, এরকম আমরা বলেছি না? বা এক গ্রুপ অফ নেম, যেটা দল বা একটা শ্রেণীকে একত্রে বোঝায় আলাদাভাবে। তাহলে এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি কি যে নামকে আসলে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তোমরা কি জানো কয় প্রকার নাউন? নাউন কয় প্রকার? নাউন 5 প্রকার। নাউন 5 প্রকার। নাউন কত প্রকার? আমি এই পাশের বাংলা অর্থটা মুছে দিচ্ছি। আমি এই শব্দের পাশে হচ্ছে আমরা এটা কোন নাউন, কোন জাতীয় নাউন এটা লিখবো, ঠিক আছে। আমরা শব্দের অর্থগুলো তো ইতিমধ্যে জেনে নিয়েছি, তাই না? মনে আছে না? নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। আমি নামগুলো বলে দিচ্ছি। প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন। তো প্রপার নাউন কাকে বলে? আমরা কি এটা জানি? প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে যে নাউন জাতীয় শব্দটি আমাদেরকে কোনো ব্যক্তির নাম, ঠিক আছে, কোনো স্থানের নাম বুঝাবে, তখন সেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, অনেক সময় কোনো নির্দিষ্ট বস্তুকেও বোঝায়, সেক্ষেত্রেও প্রপার নাউন হয়, ঠিক আছে। তাহলে আমরা কি এখানে কোনো ব্যক্তির নাম লিখেছি বোর্ডে? কোনটা? হাসি। হাসি, আসসালামু আলাইকুম স্যার। হাসি, তাহলে এটা কি ব্যক্তির নাম? তাহলে এটা কি নাউন? কি নাউন এটা? এটা ব্যক্তির নাম। ব্যক্তির নাম হলে কি নাউন হয়? ব্যক্তির নাম হলে কি নাউন হয়? প্রপার নাউন। একটা কি বলছি, মনোযোগ রাখতে হবে তো, মনে রাখতে হবে তো। ব্যক্তির নাম হলে কি নাউন হয়? প্রপার নাউন। ব্যক্তির নাম হলে কি হয়? প্রপার নাউন। এই বোর্ডে কি ব্যক্তির নাম আছে? কোনটা? হাসি। তাহলে এটা কি নাউন? প্রপার নাউন। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি? হ্যাঁ, ব্যক্তির নাম হলে কি নাউন হয়? প্রপার নাউন। কোন স্থানের নাম হলে কি নাউন হয়? প্রপার নাউন। কোন স্থানের নির্দিষ্ট নাম বুঝালে কি নাউন হয়? পিছনে তুমি তো ফলো করতেছো না, আমি কি বলতেছি শুনতে হবে, উত্তর দিতে হবে। কোন স্থানের নাম হলে কি নাউন হয়? কোন স্থানের নাম হলে কি নাউন হয়? তাহলে এখানে কি কোন স্থানের নাম আছে আমাদের বোর্ডে? কোনটা? লন্ডন। এটা কি এটা স্থানের নাম? তাহলে এটা কি নাউন? আচ্ছা, এই বোর্ডে কি আর কোনো প্রপার নাউন আছে? এই বোর্ডে কি আর কোনো প্রপার নাউন আছে? প্রপার নাউনের কথা বলছি। এই বোর্ডে কি আর কোনো প্রপার নাউন আছে? খেয়াল করো, সবগুলো শব্দ খেয়াল করো। রেড, বোর্ড, উইন্ডো, এই দুটো তো করেই ফেললাম। অনেস্টি, কাইন্ডনেস, বুক, আয়রন, গ্লাস, পার্টি। এখানে কি কোনো প্রপার নাউন আছে? হ্যাঁ বা না বলো। আমরা কি জেনেছি যে প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম যদি বোঝায়, তখন সেখানে সেটা কি নাউন হয়? প্রপার নাউন হয়। এখন এই যে শব্দগুলো আছে, এখানে কোনো ব্যক্তির নাম কি আর বাকি আছে? কোনো স্থানের নাম কি বাকি আছে? নাই। তাহলে এখানে কি আর কোনো প্রপার নাউন নাই। সহজ হিসাব। কথা কি বুঝতে পারছি? তাহলে
প্রপার নাউনের পরে হচ্ছে কমন নাউন। প্রপার নাউনের পরে হচ্ছে কি কমন নাউন। কমন কথার অর্থ হচ্ছে সাধারণ। কমন কথার অর্থ হচ্ছে কি সাধারণ। তাহলে কোনো কিছুর একটা সাধারণ নাম, অর্থাৎ একই নামে আমরা যখন অনেক জিনিসকে বুঝি, ঠিক আছে, সাধারণ নাম আলাদা আলাদা বুঝি না, তখন সেটা কি নাউন হয়? কমন নাউন হয়। এক নামে যখন অনেক কিছুকে আমরা বুঝি, ঠিক আছে, যেমন আমার হাতে আছে কি পেন, ঠিক আছে, মার্কার পেন। তো মার্কার পেন বলতে পৃথিবীর যত মার্কার পেন আছে সবগুলোর নামই মার্কার পেন। আমার হাতে আছে ডাস্টার বা মুছুনি, হ্যাঁ, ডাস্টার বলতে এটাকেও বোঝায় সারা পৃথিবীতে যত ডাস্টার আছে সব কিছুর নামে কি ডাস্টার। তাহলে এই এক নামে এই বস্তুটাকে আমরা চিনি। এরকম একই নামে যখন আমরা ওই শ্রেণীর সমস্ত বস্তুকে বুঝি, ঠিক আছে, তখন সেটা কি নাউন হয়? কমন নাউন হয়। কি নাউন হয়? কমন নাউন হয়। তাহলে আমরা কি এরকম কমন নাউন আমাদের বোর্ডে আছে যেটা দ্বারা আমরা ওই জাতের সব কিছুকে বুঝি? বলো দেখি কোনটা? বুক। একজন বলেছে বুক, বুকস না, শুধু বুক লিখছেন। বসো। বুক কমন নাউন। বই বলতে ওই শ্রেণীর সবাইকে বুঝায়। তোমার একটু আইডিয়াটা একটু ঠিক আছে, কিন্তু একটু মিস্টেক আছে, এটা আমি পরে কারেকশন করে দিচ্ছি, পরে আলোচনা গেলে এটা বুঝতে পারবে। তাহলে কমন নাউন মানে কি বুক। পৃথিবীতে যত বই আছে সব কিছুর নামে কি, সবগুলোর নামে কি বুক। আমরা এক নামে ওই সকল বুককেই বুঝি। এই পিছনে আয়, তুমি তো কথাই শুনো না। কমন নাউন কাকে বলে? হ্যাঁ, রাতুল বলো কমন নাউন কাকে বলে? এক নামে যখন আমরা ওই শ্রেণীর সবাইকে বুঝাই, ওই জাতীয় সব কিছুকে বুঝাই একই নামে, ঠিক আছে। কোন একটা বস্তুর সাধারণ নাম, কোন একটা বস্তুর সাধারণ নাম হচ্ছে কমন নাউন। আমরা যখন এক নামে ওই শ্রেণীর সবগুলোকে বুঝি, আলাদা আলাদা বুঝি না, ওই সবগুলোকে একই নামে বুঝি, তখন সেটা কি নাউন হয়? কমন নাউন হয়। যেমন এই যে পেন, হ্যাঁ, ডাস্টার, হ্যাঁ, এই যে বুক বই। বই বললে এটাও বই, এটাও বই, তোমাদের কাছে আছে অসংখ্য বই, পৃথিবীতে যত বই আছে তার নাম কি বই, বুক। বুক বললে আমরা সমস্ত বইকেই বুঝি, অর্থাৎ বই শ্রেণীর সবাইকে আমরা একই নামে বুঝি, বুক, ঠিক আছে। তাহলে এই ধরনের নাম যখন হয় তখন সেটা কি নাউন হয়? কমন নাউন। তাহলে যে মাথার উপর যে ফ্যান ঘুরতে সেটা কি নাউন হবে? হ্যাঁ, কমন নাউন। কারণ ফ্যান বলতে এটা ওইটা ওইটা সারা পৃথিবীতে যত ফ্যান আছে সবগুলোর নামে কি ফ্যান, সবগুলোর নামে কি ফ্যান। আমরা যদি দরজার দিকে তাকাই, ডোর, ডোর এটা কি নাউন হবে? ডোর কি নাউন হবে? একটু জোরে বলো, হালকা একটু জোরে। ডোর কি নাউন হবে? কমন নাউন। আমরা যদি তোমরা যে বেঞ্চে বসে আছো, বেঞ্চ, এটা কি নাউন হবে? কি নাউন হবে? কমন নাউন হবে। তোমরা এই যে বই নিয়ে আসছো ব্যাগে করে, এটা কি নাউন হবে? ব্যাগ। ব্যাগ বলতে কি বোঝায়? থলে। তো এটা কি নাউন হবে? বলো, কি নাউন হবে? তোমরা কি আমার আলোচনা বুঝতে পারতেছো না? তাহলে উত্তর দিচ্ছ না কেন? অর্থাৎ একই নামে যখন আমরা ওই শ্রেণীর সকল বস্তুকে বুঝি তখন সেটাকে কি নাউন বলে? কমন নাউন বলে। কথা বুঝতে পারছো? এখানে কমন নাউনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে গণনাবাচক, গণনা করা যায়। যেমন কলম 5টা 10টা 20টা 1000 10,000 20,000 গোনা যাবে না। বুক বই 1টা 2টা 5টা 10,000 20,000 বুক, ঠিক আছে, গণনা করা যায়। কমন নাউনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গণনা করা যায়। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে কালেকটিভ নাউন, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, সব নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা কাউন্টেবল আনকাউন্টেবল, সেটা আমরা আলোচনা পরে আসতেছি। তাহলে কমন নাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটা গণনা করা যায়। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন এখানে খুঁজে বের করো আর কি কি কমন নাউন আমাদের বোর্ডে আছে। আমরা একটা পেয়েছি কি বুক, এটা কি কমন? কমন নাউন, হ্যাঁ। আর কি আছে কমন নাউন এখানে? উইন্ডো। ভেরি গুড, এই তো বুঝতে পারতেছো।
তারপরে আর কি আছে? আরেকটা আচ্ছা, এখানে কমন নাউন, সেটা কি বলো? না না, লুহা, আয়রন, লুহা। লুহা এটা গণনা করা যায় না, ঠিক আছে? এটা পরিমাপ করতে হয়। 1 কেজি লোহা, 10 কেজি লোহা, 1 টন লোহা, 5 টন লোহা, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? আমি বলেছি কমন নাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গণনা করা যায়, এটা গণনা করা যায়। তাহলে বোর্ড, বোর্ড, এই যে এটা একটা বোর্ড, হোয়াইট বোর্ড, হ্যাঁ, ব্ল্যাক বোর্ড। তো এই বোর্ডটা কি গণনা করা যায় না? 5টা বোর্ড, 6টা বোর্ড, 10টা বোর্ড, 20টা বোর্ড। তাহলে এটি কি নাউন হবে? আচ্ছা, কমন নাউন। তারপরে হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে কি নাউন? কালেকটিভ নাউন। তারপরে কি নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কথার অর্থ হচ্ছে সমষ্টিবাচক নাম। কালেকটিভ নাউন কথার অর্থ কি? এই কালেকটিভ নাউন কথার অর্থ কি? সমষ্টিবাচক, সমষ্টিবাচক। কালেকটিভ নাউন কথার অর্থ কি? সমষ্টিবাচক নাম। তো সমষ্টিবাচক নাম কারে কয়? সমষ্টিগতভাবে বুঝাবে। সমষ্টি, সমষ্টি বুঝে তো? একসাথে অনেকগুলোকে, একসাথে অনেকগুলোকে। যখন আমরা কোনো নাম দ্বারা এরকম বুঝবো যে ওই ওই শ্রেণীর সবাইকে একত্রে বুঝাচ্ছে, একত্রে বুঝাচ্ছে, সমষ্টিগতভাবে বুঝাচ্ছে, তখন সেটা কি নাউন হবে? কালেকটিভ নাউন হবে। সমষ্টিগতভাবে কোনো নাম যদি বোঝায়, কোনো নামের মাধ্যমে যদি আমরা কোনো একটা শ্রেণীর একটা সমষ্টিকে বুঝি, তাহলে সেটা কি নাউন হবে? কালেকটিভ নাউন। কি নাউন হবে? কালেকটিভ নাউনের অর্থ কি? সমষ্টিবাচক নাম। ভুলে যায় কেন? মনোযোগ দাও। কালেকটিভ নাউনের অর্থ কি? সমষ্টিবাচক নাম। কালেকটিভ নাউনের অর্থ কি? সমষ্টিবাচক নাম। কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে এরকম কোন শব্দ কি আছে যেটার দ্বারা সমষ্টিগতভাবে বোঝাচ্ছে নাম? কি? এই তো, গুড, ধরতে পারছো। ক্লাস অর্থ কি? শ্রেণী। শ্রেণী বললে ধরো ক্লাস 6, ষষ্ঠ শ্রেণী, তাহলে আমরা বুঝি কি? ওই ষষ্ঠ শ্রেণীতে যারা পড়াশোনা করে, ঠিক আছে, যারা ছাত্রছাত্রী ষষ্ঠ শ্রেণীর, তাদের সবাইকে একত্রে বোঝাচ্ছে, তাই না? কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লাস, শ্রেণী। হ্যাঁ, এরকম যদি আমরা ক্লাস 6 বলি, ষষ্ঠ শ্রেণী, বা ক্লাস 7 বলি, তাহলে কি বোঝাবে? ওই শ্রেণীর সবাইকে একত্রে বোঝাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন। এরকম আর কোনো শব্দ আছে কি এখানে? কি? পার্টি। পার্টি অর্থ কি? দল। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি আছে, তাই না? তারপরে আরো এরকম আরো শব্দ আছে, যেমন টিম। টিম অর্থ কিন্তু দল। ধরো ওই যে ফুটবল টিম, ক্রিকেট টিম, ঠিক আছে, ভলিবল টিম। তাহলে ফুটবল টিম বলতে আমরা কি বুঝি? একটা ফুটবলের একটা পক্ষে যে কয়জন খেলোয়াড় থাকে, সবাইকে একত্রে, এটা 11 জন হতে পারে, 15 জন হতে পারে, হ্যাঁ, যে কয়জন নিয়ে টিমটা গঠিত হয়, ওই সবাইকে একত্রে টিম বলা হয়। কথা কি বুঝতে পারছো? সবাইকে একত্রে কি বলা হয়? টিম। তাহলে ফুটবল টিম, তাহলে এটাকে একটা কালেকটিভ নাউন। ক্রিকেট টিম, এই যে টিম শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপরে এরকম কি আমরা আরো কোনো নামের আইডিয়া মাথায় আছে যেরকম বুঝায় সমষ্টিবাচক? দেখো তো, খেয়াল করে দেখো তো, পাও কিনা? পাচ্ছ না? যেমন ধরো আর্মি। আর্মি মানে সেনাবাহিনী, ঠিক আছে? সেনাবাহিনীতে যারা আছে সবাইকে একত্রে আর্মি। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটাকে একটা কালেকটিভ নাউন। তাহলে এরকম আর কি হতে পারে? নেভি, নৌবাহিনী, ঠিক আছে? নেভি, নৌবাহিনী, ঠিক আছে? তারপরে ধরো জুরি, বিচারক মণ্ডলী। জুরি, বিচারক মণ্ডলী। তাহলে এটা কি নাউন হবে? কালেকটিভ নাউন। তাহলে আজকে আমরা 3টা নাউন আলোচনা করলাম। যেহেতু ঘন্টা পড়ে গেছে, আমরা বাকি 2টা নাউন নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা আরেকবার একটু রিভিউ করি যে আমরা আজকে কি কি শুনলাম বা শিখলাম, কি কি আলোচনা করলাম। আমরা প্রথমে জেনেছি যে নাউন কাকে বলে। আমরা প্রথমে কি জেনেছি? নাউন কাকে বলে। তো এটা কি আমাদের মনে আছে?
কি নাউন? হোয়াট ইজ নাউন? Noun is নাউন ইজ a naming word. এ নেমিং ওয়ার্ড। তারপরে আমরা জেনেছি নাউন জাতীয় শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। এক এক হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, কোনো ব্যক্তি বা স্থানের নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। 2 জেনেছি কমন নাউন, ঠিক আছে, যে এক নামে যখন আমরা ওই শ্রেণীর সবাইকে সাধারণ নাম হিসেবে আমরা বুঝি, যেমন কলম, বই, হ্যাঁ, খাতা, হ্যাঁ, দরজা, জানালা, ফ্যান, ঠিক আছে, এগুলো হচ্ছে কমন নাউন, মানে ওই জাতীয় বস্তু সবগুলোকে আমরা একই নামে বুঝি। আরেকটা আমরা জেনেছি কি কালেকটিভ নাউন। স্বরূপ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? সমষ্টিবাচক নাউন, যখন একটা গ্রুপ বা একটা দলকে আমরা একত্রে আলাদাভাবে বুঝি, এক নামে চিনি, যেমন ক্লাস, শ্রেণী, যেমন ক্লাস 6, ক্লাস 7 এরকম। তারপর আমরা জেনেছি পার্টি, দল, হ্যাঁ, বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, ঠিক আছে। তারপরে আমরা জেনেছি আর্মি, সেনাবাহিনী। তারপরে জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, এরকম আরও অনেক উদাহরণ আছে। কালকে তোমরা প্রত্যেকেই 5টা করে উদাহরণ লিখে নিয়ে আসবা। প্রপার নাউন 5টা, কমন নাউন 5টা এবং কালেকটিভ নাউন 5টা। তারপরে 2টা নাউন বাকি আছে, সেই 2টা নাউন হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তোমরা একটু স্টাডি করে আসবে বাড়ি থেকে, আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আমার ধন্যবাদ দিতা না, সুন্দর করে বললো থ্যাংক ইউ স্যার। সবার মুখ থেকে আবার শুনতে চাই।